এই ডাক্তার বুঝতে পারে জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরেই আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একটা ছবি আপনারা দেখেছেন, আল্লামা সাঈদী সিংহের মতো হসপিটালের বেডের উপরে বসেছিল, একটা ফতুয়া পরে সেই লাল হলুদ টুপিটা মাথার মধ্য দিয়ে, তারপরে তাকে ইনজেকশন দিয়ে বিদায় করে দেওয়া হয়। আজকে স্বাধীন দেশে বলতে চাই, আল্লামা সাঈদীকে যেই ডাক্তার মুস্তাফা জামান চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ওই ডাক্তার মুস্তাফা জামানকে খুঁজে বের করে জবাবদিহি তার আওতায় আনতে হবে। তার মানে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য 100% মিলে যাচ্ছে। ওই আল্লাহর ওলির মর্যাদা আমরা বুঝি নাই, ডাক্তার তার মর্যাদা বোঝা যায় না। আল্লামা মামুনুল হক বগুড়াতে এসেছিল, হাজার হাজার মানুষ, গতকাল আমির হামজা এসেছে, হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজে আলোচনা শুনেছে। একটা বার চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী আজকে যদি বেঁচে থাকতো আর হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটা বার যদি তাকে আমরা মুক্ত বের করতে পারতাম, এই বাংলাদেশের এমন কোন মাঠ নাই, এমন কোন জায়গা নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। আজকে সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, আল্লামাকে তৌফিক দান করেছিল। আল্লামা সাঈদীর জানাজায় আমি সরাসরি উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করে দেখেছি, আল্লামা সাঈদী সেমতের কোনো মানুষ নয়। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লাহু আকবার বলেন। তাও কান্না করেছে, কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? আর 2টা মিনিট আমাকে সময় দেবেন, শেষ কথাটা বলার পরে আপনাদের মধ্য থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করলো, আল্লামা সাঈদীর বিদায় জমিনটাও কান্না করলো। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রচার হয়ে গেল, প্রথম খবর শোনার পরে কিন্তু কেউ বিশ্বাস করে নাই। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, সত্যি কি আল্লামা সাঈদী মারা গেল নাকি? একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে, কেউ বিশ্বাস করতে পারে নাই। তার কারণ হলো আগার দিন সন্ধ্যার দিকে আল্লামা সাঈদীকে যখন হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হলো, আল্লামা সাঈদী এমন একটা হাসি দিয়েছিল, যার হাসিটা দেখার পরে পুরো পৃথিবীর মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল ওই কোরআনের পাখিটা আবারও আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু এই কোরআনের পাখিটা বিদায় নিয়ে যাওয়ার পরে যখন মৃত্যুর খবর শুনলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। ওই ঢাকায় আল্লামা সাঈদীর লাশটা যে হসপিটালের মধ্যে ছিল, ঢাকা শহর চতুর্দিকে লক্ষ্য করে দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা হসপিটালের মধ্যে চলে এসেছে। তার লাশের চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে। ঘোষণা হয়ে গেল ঢাকায় জানাজা হবে। কিন্তু ফজর নামাজের সময় ভক্তরা যখন নামাজ পড়া শুরু করলো, আল্লামা সাঈদীর লাশটা রেখে যখন নামাজ পড়া শুরু করলো, চতুর্দিক থেকে পুলিশেরা হঠাৎ করে গুলি করা শুরু করে দিল, টিয়ারশেল নিক্ষেপ করা শুরু করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলো। আল্লামা সাঈদীর লাশটাকে নেওয়ার পরে খুব গরুর মতো, ছাগলের মতো তার লাশটা টেনে হেসড়ে তারা নিয়ে গেল। মনের মধ্যে বড় কষ্ট লাগে। যেই মানুষটা 2বার এমপি ছিল, সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, যেই মানুষটা তামাম পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম, ওই আল্লামা সাঈদী বিদায়ের পরে ঢাকায় তারা জানাজা করতে না দিয়ে তার লাশের সঙ্গে তারা যে বেদবি করেছে রে, আমার মনে হয় আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ফজর নামাজের আযানের পর আল্লামা সাঈদীর লাশটা নেওয়ার পরে পুলিশেরা তাদের গাড়িতে উঠানোর পরে টেনে গেছে ফিরোজপুরের দিকে যখন নিয়ে যাওয়া শুরু করলো, আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী ভাই ঘোষণা করে দিলেন, আর ঢাকায় জানাজা করা যাবে না। বাবার লাশটা ফিরোজপুরে নিয়ে যাচ্ছে, বেলা 2টার দিকে ফিরোজপুরে জানাজা হবে। এই কথা শোনার পরে আমরাও ঢাকা থেকে রওনা করলাম ফিরোজপুরের দিকে। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না। ঢাকা থেকে রওনা করার পরে মাত্র 3 ঘন্টা পরে যখন ফিরোজপুরের দিকে চলে গেলাম, ওই ফিরোজপুরে 9টা 10টার দিকে যখন পৌঁছে গেছি, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি
মাত্র 3 ঘন্টার প্রচারে চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে। যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত গাড়ি ঘোড়া দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, ফিরোজপুর শহরগুলো ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাঈদীর জন্য হাউমাউ করে করে কান্না করতে করতে তারা পাগল হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। প্রায় 1.5 ঘন্টা ধরে কষ্ট করে যেই মাঠের মধ্যে জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে যখন উপস্থিতি হলাম, লক্ষ্য করে দেখি আল্লামা সাঈদীর জানাজা হওয়ার কথা। 2টার দিকে কিন্তু পুলিশেরা জোর করে 12টার দিকে যখন জানাজা পড়াতে বাধ্য করলো, জানাজাটা যখন শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা জানাজায় অংশগ্রহণ করলো। আল্লাহর কসম করে বলবো, এই জমিনে এমনও সন্তান দেখেছি বাবা মা মারা গেলে ভালো করে জোরে 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 কান্না করে না, অথচ আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হলো রে, এই লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলো। আমার মনে হচ্ছিল, মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লামা সাঈদীর জানাজায় দেখায়া দিতে চায়। কেউ বা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়, কেউ বা কান্না করতে করতে ফিট হয়ে পড়ে যায়। হাউ মাউ করে করে লক্ষ লক্ষ মানুষের শুধু কান্নার ঢল বয়ে গেল, কান্না খাওয়া শুরু হয়ে গেল। যে কথা বলতেছিলাম, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন তো আপনার প্রশ্ন করবেন, হুজুর এর ব্যাখ্যাটাকে আপনি দয়া করে বলেন তো দেখি। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাঈদীর বিদায়ের পরে লক্ষ্য করে দেখা গেল বাংলাদেশের 64টা জেলার ভেতরে 24 ঘন্টার ভেতরে জিরি 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 গুরি 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 বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। পুরো বাংলাদেশের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে। 50 বছরের রেকর্ড হয়ে গেল, এই বাংলাদেশের রেকর্ড হলো। বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে বৃষ্টি হয় না, আবার রংপুরে বৃষ্টি হলে ঢাকায় হয় না, ঢাকায় বৃষ্টি হলে সিলেটে বৃষ্টি হয় না। অথচ আল্লামা সাঈদীর বিদায়ের পরে পুরো বাংলাদেশে একই সঙ্গে আল্লাহ গুরি গুরি বৃষ্টি নাজিল করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লামা সাঈদীর লাশটা যখন পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলো, যার পরে লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজের পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে যখন কবর করা শুরু হলো, কবর করা শুরু করলে গুড়ি 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 বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। বৃষ্টির মধ্যে কবর করা শুরু করলেন। কবর করতে 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 যখন কবর করা শেষ হয়ে গেল, আকাশ ভালো হয়ে গেল, আবার বেলা বের হলো। আবার যখন 3টার দিকে জানাজা শেষ হয়ে গেল, আবার আসমান থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হলো। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এ বগুড়া গাবতলী পীরগাছার মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে? আরো জোরে বলেন। আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? আল্লাহ তাআলা বুঝাই দিতে চাই, ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটা কান্না করলো। প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। তার সেই সবচাইতে বড় প্রমাণ হলো রে, ওই আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ তাকবীর। বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীরা ফেল পড়ে গেছে। এই ভূমিকম্প কোথায় থেকে শুরু হলো, কোথায় শেষ হলো, কেন শুরু হলো, কেন শেষ হলো, কোন বিজ্ঞানী বলতে পারে না। আল্লামা সাঈদীর মৃত্যুর 9 মিনিট পরে ভূমিকম্প নাজিল হলো। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলো, আল্লাহর প্রিয় বান্দা আল্লামা সাঈদী, তার মৃত্যুতে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে রে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী হলো আমার আল্লাহর প্রিয় বান্দা। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির
জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যা জালিমের আশানলে হইল বিদায় কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যা অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় আরো জোরে সে কথাই জালিমের মসনদ কেঁপে যায় অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় যে কথাই জালিমের মসনদ কেঁপে যায় পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায় কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যা এই ডাক্তার বুঝতে পারে জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরেই আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে একটা ছবি আপনারা দেখেছেন আল্লামা সাঈদী সিংহের মতো হসপিটালের বেডের উপরে বসেছিল একটা ফতুয়া পরে সেই লাল হলুদ টুপিটা মাথার মধ্য দিয়ে তারপরে তাকে ইনজেকশন দিয়ে বিদায় করে দেওয়া হয় আজকে স্বাধীন দেশে বলতে চাই আল্লামা সাঈদীকে যেই ডাক্তার মুস্তাফা জামান চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করেছে ওই ডাক্তার মুস্তাফা জামানকে খুঁজে বের করে জবাবদিহি তার আওতায় আনতে হবে তাকে রিমান্ডে নিয়ে তদন্ত করে এটা বের করতে হবে আল্লামা সাঈদীর চিকিৎসার নামে কি হয়েছিল কি ষড়যন্ত্র চলেছিল কেমনে তাকে বিদায় করা হলো এটা বের করে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেককেই ফাঁসির দড়িতে ঝুলাতে হবে আল্লামা সাঈদীর সঙ্গে যে অবিচার হয়েছে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে এই জুলুমের বিচার আমরা চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার ভাই আল্লামা সাঈদী যেন তেন কোনো লোক ছিল না রে ভাই উনি শুধু জামাত ইসলামের নয় আল্লামা সাঈদী ছিল পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ ডাক্তার জাকির নায়েক নিজে বলেছে এই বক্তব্য সেখানে তাকে আমরা মর্যাদা দিতে পারি নাই 13 বছর জেলে ছিল একটাবার চিন্তা করেন এই 13 বছর যদি বাইরে থাকতো জানি না আরো কত হাজার মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হতো আর এটা সহ্য করতে পারে নাই দেখেই ভারত পরিকল্পিতভাবে হাসিনাকে দিয়ে সাঈদীকে বিদায় করার চেষ্টা করেছে সুতরাং আজকের আলোচনার বিষয় হলো আল্লামা সাঈদী জুলুমের শিকার হয়েছে এই জমিনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করার জন্য তার মানে বোঝা গেল মিলাদের পক্ষে থাকলে বিপদ হয় না সিরাতের পক্ষে থাকলে বিপদ হয় আমরা মিলাদকে অবশ্যই ভালোবাসি তবে সিরাত হলো রাসূলের তরিকায় কোরআন দিয়ে দেশ চালানো জিয়াদ করা এই জমিনে হকের পক্ষে থাকা ন্যায় এবং ইনসাফ কায়েম করা এখন আমি আপনাদের প্রশ্ন করি মিলাদ তো অবশ্যই মানবো আমরা সিরাতের পক্ষে আছি না নাই তাহলে সিরাতের প্রধান শিক্ষা হলো কি দিয়ে দেশ চলবে আরো জোরে বলেন আর এই কোরআনের বক্তব্য হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদর্শ মানতে হবে রাসূলের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত কারো আদর্শ মানা যাবে না কোন ব্যক্তির আদর্শ মানা যাবে না সেটা আপনার বাবা হোক
আপনার বোন হোক, আপনার আপা হোক, আপনার দাদা হোক, নিকোলা ম্যাকিয়াভেলি হোক, মাও সেতুং হোক, কার্ল মার্কস হোক, হিটলার হোক, লেনিন হোক, পুতিন হোক, রসুল ব্যতীত অন্য কারু আদর্শ মানা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। কিন্তু আফসোসের বিষয়, আমার দেশের যুবকেরা রসুলের জন্য পাগল নয়, এরা পাগল হয় খেলোয়াড় নেইমার আর মেসির জন্য। কথা কর না কে? ওই নেইমার মেসি যেভাবে চুলের কাটিং দেয়, এরা ওই রকম চুলের কাটিং দেয়। নেইমার মেসি কাকা নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো আমাদের আদর্শ নয়। আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সিরাতের শিক্ষা হলো রসুল ব্যতীত কারো আদর্শ চলবে, কোরআন ছাড়া কারু শাসন চলবে। রসুলের আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন নামক সংবিধান চলবে, রসুলের আদর্শ চলবে। এই সিরাতের মাহফিল থেকে আজকে শিক্ষা গ্রহণ করি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের বিধান এবং রসুলের সুন্নাহ আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যে একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি মাফ করে দেন। বাকি জীবন রসুলের তরিকা, আদর্শ, কোরআন, সংবিধান মেনে পরিচালনা করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আজকের আলোচনায় আপনারা কি কষ্ট পেয়েছেন? একেবারে বিতর্কিত নয়। আমরা মিলাদুন নবীকে মানি, সম্মান করি, ভালোবাসি, তবে অতিরিক্ত বাড়াবাড়ি করা পছন্দ করি না। আর সিরাতকে অন্তর দিয়ে লালন করি, আদর্শ হিসেবে মেনে নেই, সিরাতটা জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এতটুকু মেসেজ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ আপনাদের মধ্যে কথা বলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে মাফ চাই। আর যদি ভালো কথা বলে থাকি, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। যে যেখানে বসে আছেন এখনই দোয়া হবে, তার আগে সব আমরা ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ কিছু বলবেন? জি, আল্লাহ।